আমরা কারো বাবার পরিচয়ে কেউ এখানে রাজনীতি করতে আসি নাই। আমরা এই তরুণরা মিলে যেই দল গঠন করেছি আজকে সেই দলটি সারা দেশের মানুষের আস্থার প্রতীকে রূপান্তরিত হয়েছে। তারা ক্ষমতায় যাওয়ার জন্য হাসিনার পতনের জন্য 16 বছর লড়াই করেছে, এই দেশের মানুষ কিন্তু তাদেরটাকে সাড়া দেয় নাই। এই বাংলাদেশ পুনর্গঠনের স্বপ্নে কেউ হাত হারিয়েছে, কেউ পা হারিয়েছে, কেউ চোখ হারিয়েছে, কেউ কোনো না কোনো অঙ্গ হারিয়েছে। আজকে তাদেরকে সেই অঙ্গ হারানোর পরও আজকে এসে আবার প্রতিবাদের জন্য মাঠে নামতে হচ্ছে। এবং কাদের বিরুদ্ধে মাঠে নামতে হচ্ছে? যারাদেরকে মুক্ত করার জন্য আমাদের এই লড়াই ছিল। কাদের বিরুদ্ধে? তাদেরকে মুক্ত করার জন্যই, নতুন বাংলাদেশ উপহার দেওয়ার জন্যই, তাদেরকে জিম্মি দশা থেকে নতুন দিন উপহার দেওয়ার জন্য এই প্রত্যেকটা ছেলে হাত পা চোখ নাক হারিয়েছে। কিন্তু আজ তারা সে অতীত ভুলে গিয়েছে। হয়তো যদি হচ্ছে এই ছেলেগুলো এরা যদি হচ্ছে হাত পা না হারাতো, তাহলে হয়তো তারা এখনো দান খেতে থাকতো, কিংবা হচ্ছে কারাগারে থাকতো, কিংবা কন্ডেম সেলে থাকতো। অতীত ভুলে গিয়ে নতুন ভাবে তারা সে অহংকারে মুক্ত হয়ে উঠেছে। বেশি বেশি গোল্ড কিনে হাফ গ্রাম গোল্ড বার জিতে নিন প্রতিদিন। আমি আজকে এখানে আমাদের যারা উপস্থিত আছে আমি বলছি যে হচ্ছে আজকে হাজী শরীয়তুল্লাহ উত্তরসূরি জয়েন করেছেন আব্দুল্লাহ ভাই। আমি বলছি যে হচ্ছে হাজী শরীয়তুল্লাহ উত্তরসূরি শুধুমাত্র আব্দুল্লাহ ভাই নয়, এই প্রজন্মের সকল লড়াকু সৈনিকই, লড়াকু যোদ্ধাই হচ্ছে হাজী শরীয়তুল্লাহ উত্তরসূরি। শুধু হাজী শরীয়তুল্লাহ উত্তরসূরি নয়, আমরা এই প্রজন্ম সহ যারাই লড়াই করি, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি, আমরা সবাই হচ্ছে শহীদ তিতুমিরের উত্তরসূরি। আমরা আমাদের অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দীর উত্তরসূরি। আমরা শেরে বাংলাকে ফজলুল হকের উত্তরসূরি। আমরা আমাদের মুক্তিযুদ্ধের লড়াইয়ে যে 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে আমরা তাদের উত্তরসূরি। এই জায়গায় আমাদের প্রফেসর নাজিবুর রহমান ভাই বলেছেন ওনার বাবার পরিচয় না দিতে। আমরা এখানে আমরা কারো বাবার পরিচয়ে কেউ এখানে রাজনীতি করতে আসি নাই। আমরা প্রত্যেকে এসেছি আমাদের ইতিহাসের উত্তরসূরি হিসেবে, ইতিহাসের ধারাবাহিকতায় আমরা আজকে রাজনীতি করতে এসেছি। আমাদের মনে হয়েছে এই দেশের পথ হারানো রাজনীতির হাল আমাদের ধরা উচিত, এবং এই প্রজন্মের হাল ধরবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আমরা আজকে বাংলাদেশের বহু অভ্যুত্থান, বহু লড়াই, এই অঞ্চলের মানুষজন, এই বেঙ্গল ডেল্টার মানুষজন সবসময় লড়াই করেছে। আমাদের এই অঞ্চলকে, বাংলা অঞ্চলকে, আমাদের এই বাংলাদেশকে সবসময় এত ছোট করে দেখা হয়েছে যে হচ্ছে এই বাংলাদেশে রবীন্দ্রনাথ নাই। অথচ রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখে নোবেল পেয়েছেন, অনেক বড় সাহিত্যিক হয়েছেন, কিন্তু তিনি সেখানে ব্রিটিশদের তোষণ করে নোবেল পেয়েছেন। কিন্তু আমাদের এই ভূখণ্ডের কিন্তু হচ্ছে কাজী নজরুল আছে। আমরা বলি যে আমাদের এই ভূখণ্ডে শহীদ তিতু আছে, আমাদের এই ভূখণ্ডের শেরেবাংলাকে ফজলুল হক আছে, আমাদের এই ভূখণ্ডের হোসেন শহীদ সোহরাওয়ার্দী আছে, হাজী শরীয়তুল্লাহ আছে। আমাদের এই ভূখণ্ডের লোকজন ব্রিটিশদের তোষণ করে নাই। মঙ্গল পান্ডা আমাদের এই ভূখণ্ডের, দ্বিতীয় বাহাদুর শাহ আমাদের এই ভূখণ্ডের। আমাদের এই ভূখণ্ডের লোকজন ব্রিটিশদের তোষণ করে, মিষ্টি মিষ্টি সমালোচনা করে, লেখালেখি করে বড় বড় সাহিত্যিক হয় নাই। তারা প্রতিবাদী হয়েছে, লড়াই করেছে, ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করেছে, এবং সেই সংগ্রামের বিনিময়ে ব্রিটিশ বিরোধী আন্দোলন গড়ে উঠেছে, এবং ব্রিটিশদের পতন ঘটে আবার নতুন একটা রাষ্ট্র হয়েছে। এর পরের লড়াইও আমাদের এই অঞ্চলের মানুষজন করেছে। বাংলার শেষ নবাবও এই অঞ্চলের মানুষজন ছিল, এই বেঙ্গল ডেল্টার লোকজন ছিল। কিন্তু তাদেরকে বড় করে না দেখে আমাদেরকে ছোট করে দেখানো হয়। আমরা ঠিক প্রত্যেকটা প্রজন্ম থেকে প্রজন্মে এই ভূখণ্ড কিন্তু হচ্ছে নতুন নতুন সন্তানদেরকে জন্ম দিয়েছে। তারা প্রত্যেকেই কিন্তু হচ্ছে সেই শেষ নবাব সিরাজউদ্দৌলা থেকে শুরু করে, শহীদ তিতু থেকে শুরু করে, প্রত্যেকটা পর্যায়ে শহীদ নূর হোসেন, ডাক্তার মিলাদ, এরপরে সেই প্রজন্মে যারা জীবন দিয়েছে, আবু সাইদ, ওয়াসিম, এরা প্রত্যেকে হচ্ছে এক একজন এক একটা ইতিহাসের উত্তরসূরি। আমরা সেই উত্তরসূরির ধারাবাহিকতায় আমরা আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপি গড়ে তুলেছি। আমরা মনে করছি এই বাংলাদেশের পূর্বাপর রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয়েছে, সেই ব্যর্থতা থেকে, এই রাজনৈতিক ব্যর্থতা থেকে আমাদের এই দেশকে উত্তরণ করা দরকার। সেই উত্তরণের স্বপ্নে আমরা এই তরুণরা মিলে যেই দল গঠন করেছি আজকে সেই দলটি সারা দেশের মানুষের আস্থার প্রতীকে রূপান্তরিত হয়েছে। আমাদের যে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, সেই জুলাই গণ অভ্যুত্থান শুধুমাত্র শেখ হাসিনার পতনের জন্য হয় নাই। 90 এর গণ অভ্যুত্থান এরশাদের পতনের জন্য হয়েছে। 96 এর লড়াই একটা সুষ্ঠু নির্বাচনের জন্য হয়েছে, খালেদা জিয়ার পতনের জন্য হয়েছে। 7-8 সালের যে লড়াই, সেই লড়াইটা হয়েছে সেনা শাসনের পতনের জন্য, একটা সুন্দর নির্বাচনের জন্য। কিন্তু 2024 এর লড়াইয়ে কেউই, একজন
এই লড়াইয়ে অংশগ্রহণ করা কেউই বলে নাই যে আমরা একটা নির্বাচন চাই এবং নির্বাচনের মধ্য দিয়ে একটা সরকার চাই, শেখ হাসিনার পতন চাই, নতুন সরকার চাই, এর জন্য আমরা লড়াই করতেছি। এটা কেউ বলছে? এটা কেউই বলে নাই। প্রত্যেকটা দেয়ালে দেয়ালে, প্রত্যেকটা রাস্তায়, প্রত্যেকটা প্ল্যাকার্ডে ছিল আমরা সংস্কার চাই, পরিবর্তন চাই, নতুন আকাঙ্ক্ষা চাই, নতুন বন্দোবস্ত চাই। যারা মনে করছে যে হচ্ছে শুধুমাত্র তাদেরকে ক্ষমতায় নেওয়ার জন্য আমাদের লড়াই ছিল, তাদেরকে তারা ভুল ভাবছে। তারা নিজেরাও তখন বলে নাই আমরা এরপরে ক্ষমতায় যাওয়ার জন্য তোমরা আমাদের জন্য আন্দোলন করো, কারণ তারা ক্ষমতায় যাওয়ার জন্য, হাসিনার পতনের জন্য 16 বছর লড়াই করেছে। এই দেশের মানুষ কিন্তু তাদেরটাকে সাড়া দেয় নাই, কিন্তু তারা দীর্ঘদিন ধরে নির্যাতিত হয়েছে, অত্যাচারিত হয়েছে, তারা সেই মাঠ প্রস্তুত করেছে। কিন্তু তাদের নেতৃত্বের উপর, লিডারশিপের উপর, তাদের কথার উপর, তাদের অ্যাক্টিভিটির উপর এই দেশের মানুষ আস্থা রাখে নাই তখন।